মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত 7 জনের মধ্যে 5 নারী শ্রমিকের মরদেহ তাদের নিজ বাড়ি গোপালগঞ্জে পৌঁছেছে। রোববার গভীর রাতে তাদের মরদেহ কোটালীপাড়া উপজেলার পাইকের বাড়ি গ্রামে পৌঁছালে সেখানে তৈরি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সেখানকার আকাশ বাতাস। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতরা হলেন কোটালীপাড়া উপজেলার পাইকের বাড়ি গ্রামের রণজিৎ বাইরের স্ত্রী শেফালি বাইরে, পঙ্কজ বিশ্বাসের স্ত্রী কামনা বিশ্বাস, পলাশ বাইরের স্ত্রী দুলালী বাইরে, প্রকাশ বাইরের স্ত্রী আভা বাইরে এবং জনন্ত বাইরের স্ত্রী অনিতা বাইরে। তারা সবাই একই গ্রামের একই বাড়ির বাসিন্দা এবং পরস্পরের আত্মীয়। সব পরিবারই অসহায়। অসহায়ের জন্যই তো যার যার স্ত্রী যায়, কাজে যায়, সংসার চলতে। ছেলেটা 3টে মেয়ের ছোট, 2 বছর বয়স থেকে তার পিতা মরছে, আর এই যে মা মরল হন পারিবারিক সচ্ছলতা ফেরাতে কোটালীপাড়া থেকে পার্শ্ববর্তী মাদারীপুর এলাকায় প্রতিদিন শ্রমিকের কাজ করতে যেতেন তারা। রোববার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঘটকচর মিলগেট এলাকায় সার্বিক পরিবহনের একটি বাস একটি ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজি বাইক চালক, ইজি বাইকের 5 যাত্রী এবং বাসের হেলপার নিহত হন। সার্বিক পরিবহনের ধাক্কায় মৃত্যু হয়। ওই ইজি বাইকে 6 জন লোক ছিল, 6 জন লোকই মৃত্যু হয়। আমার দাবি এই পরিবহন মালিকের প্রতি আমার বিচারের দাবি। নিহতদের সন্তানের দায়িত্ব নিয়ে পরিবারকে সান্ত্বনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।